হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর আসলাম আপনাদের কাছে। আসলে ভিডিও করার এখন অত সময় পাচ্ছি না। অনেক আ সময় ম্যানেজ করে এখন কাজ করতে হচ্ছে। কারণ এখন আসলে অনেক কাজের চাপ বাড়ছে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেকগুলো দেশের আ মোটামুটি আমাদের কাজের যেই 1st স্টেপ এবং 2nd স্টেপ আমরা অলরেডি চলে আসছি। 3rd স্টেপেও চলে আসছি অনেকগুলো দেশের কাজের। সো এইজন্য আসলে রেগুলার যে আমি ভিডিও করতে পারবো আসলে সেটা হয়তো আর সম্ভব হবে না। তারপরও একটা আ নতুন দেশে আমরা কাজ শুরু করেছি আপনারা জেনেছেন। তো সেই দেশ নিয়ে একটা ভালো গুড নিউজ পাইছি মানে পেয়েছি আমরা গতকালকে রাতে। সেজন্য আজকে একটু আপনাদের সাথে কথা বলতে আসছি। আ আপনারা জানেন ইতিমধ্যেই আমরা লাটভিয়া নিয়ে কাজ শুরু করেছি। তো সেই আ দেশে নিয়ে আসলে একেবারেই নতুন করে শুরু করা। সো এখানে আসলে আমি যতক্ষণ না পর্যন্ত কোনো কিছুর রেজাল্ট না পাই হাতে সরাসরি, ততক্ষণ পর্যন্ত আসলে আমি আপনাদেরকে জানাই না। হ্যাঁ? মানে হবে এই শব্দটা আসলে বলতে ভালো লাগে না। যখন হয়ে যায়, তখন বলতে ভালো লাগে, আপনাদের শুনতেও নিশ্চয়ই ভালো লাগবে। তো সেই সুবাদে গতকালকে রাতে আমরা আমাদের একজন ক্লায়েন্ট যারা লাটভিয়ার জন্য আমরা এপ্লাই করেছিলাম। আ অনেকেরই এপ্লাই করেছি বাট ফার্স্ট যার জন্য এপ্লাই করেছি যিনি হচ্ছেন আমাদের সম্মানিত গ্রাহক ইমরান ভাই। তো ইমরান ভাই আমাকে গত ২ দিন আগে ফোন দিয়েছিল যে, "ভাইয়া কি অবস্থা? কোনো আপডেট আছে কিনা?" আমি কই, "ভাই আপডেট আসবে। এই সপ্তাহের মধ্যে আমরা আপডেট পেয়ে যাবো।" মানে বাট আমি ডেটা কনফার্ম করতে পারিনি। তো ইমরান ভাই হয়তো একটু মন খারাপ করেছে। তো ইমরান ভাই আপনার উদ্দেশ্যে বলি ভাই, আপনি অনেক একজন খুবই, খুবই ধৈর্যশীল মানুষ এবং আপনাকে পার্সোনালি আমি অনেক পছন্দ করি। যেকোনোভাবে হোক, যেকোনো কারো রেফারেন্স এ হোক। তো আপনার ধৈর্য এবং কি আপনার যেই বিশ্বাস ছিল আমার প্রতি বা আমার প্রতিষ্ঠানের প্রতি, হয়তো আপনার সেই বিশ্বাসের একটা ফলপ্রসূ আমরা একটা রেজাল্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা গতকালকে আপনার পারমিটটা আমরা রিসিভ করেছি গতকাল রাতে। বাট আমি রাতে আপনাকে আর ফোন দিই নাই। অনেক রাত হয়ে গেছে আর ফোন দিই নাই। তো ইতিমধ্যে আপনি হয়তো আমাদের পেজে দেখেছেন আমাদের আপডেটটা। তো ইনশাআল্লাহ লাটভিয়ার ব্যাপারে আমি খুবই আশাবাদী, খুবই আশাবাদী, খুবই আশাবাদী। কারণ হচ্ছে আমি ভাই একটু আপনাদেরকে বলে রাখি, হয়তো আপনারা জানেন অনেকেই যারা আমার ভিডিও দেখেন। আমি সবসময় একটু অথেন্টিক সোর্স খোঁজার চেষ্টা করি। ইউরোপের কাজ কেউ যদি বলে যে, "ভাই আমি সব জানতা শমশের, আমি সবকিছু একা করে ফেলবো।" এটা হচ্ছে গল্প। তো এই গল্প আমি কখনোই যাই না এবং এই গল্প কারো কাছে করিও না। ইউরোপের কাজ একটা টিম লাগে। একটা ভালো একটা টিম দরকার হয়। যদি আপনার টিমটা ভালো হয়, আপনার কাজ হয়তো একটু লেট হবে, বাট কাজটা উঠে আসবে এবং খুব প্রপার ওয়েতে সুন্দরভাবে উঠে আসবে। তো এটার জন্য ইউরোপের কাজের জন্য আপনি যেখানেই ফাইল দেন, আপনারা যেখানে কাজ করতে দেন, সেটা বড় ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কে আসলে অথেন্টিক ওয়েতে কাজ করছে বা আপনার ফাইল নিয়ে কে রেখে দিয়েছে না কাজ করতেছে সেটা আসলে অনেকটা দেখার বা বোঝার বিষয়। তো এই জিনিসগুলো হয়তো অনেকে আপনারা ওইভাবে ভেরিফাই করার সুযোগ থাকে না বা অনেকেই করতে চানও না। আর করলেও যে খুব বেশি আপনি আ এ খুঁজে পাবেন বা ভালো আপনি একটা তথ্য বের করতে পারবেন তাও কিন্তু না। বিকজ অফ আপনার ইউরোপে যতগুলা কোম্পানি আছে, যত দেশ আছে, প্রতিটা দেশের বিভিন্ন কোম্পানির আপনার ফরেন পলিসি বলেন, ল পলিসি বলেন, একটু ভিন্নতা আছে। হুম? তো আপনি যে একজন ভালো অথেন্টিক মানুষ খুঁজে বের করতে পারবেন খুব দ্রুত বা চাইলেই পেয়ে যাবেন, বিষয়টা আসলে এমন না। একটু ধৈর্যশীল হন ভাই। ইউরোপ একটু ধৈর্যের ব্যাপার। হয়ে যাবে ভাই। আস্তে, আস্তে সময় দেন। আমাদের মতো যারা আমরা কাজ করছি বিভিন্ন এজেন্সি নিয়ে, আ আমরা যে খুব মানে আসলে তাড়াহুড়া করে হয় না। একদম বাস্তব যেটা, তাড়াহুড়া করে হয় না। একটু সময় দেন, কাজ হবে। কাজ হবে ইনশাআল্লাহ, সবার কাজে হবে। আর লাটভিয়া আমাদের অনেকগুলা ফাইল অলরেডি সাবমিট আমি অলরেডি পেয়েছি। তো সবারই কাজ অলরেডি ছেড়ে দেওয়া হইছে। আল্টিমেটলি একটার পর একটা আপডেট আসবে, পারমিট আসবে। তারপর হচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করব। করে ভিসার জন্য ইন্ডিয়ান ভিসার জন্য এপ্লাই করব। তারপর আমরা যে ফিঙ্গার দিয়ে আসবো। তো যারা এ পর্যন্ত লাটভিয়া নিয়ে আমাকে ফাইল দিয়েছেন, সবার প্রতি একটা কথা ভাই, ধৈর্যহারা হইয়েন না। আমি আছি ভাই, থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আছি, আপনাদের নিয়ে থাকবো। আমাকে একটু সময় দেন, আমি কাজ করে দেব ভাই। নিশ্চিত থাকেন। এটুকু গ্যারান্টি দিলাম যে কাজ করে দিব। একটু সময় লাগলেও কাজ করে দিব। ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে এই গল্প। এবার হচ্ছে আমরা একটু স্লোভেনিয়ার গল্পে যাই।
স্লোভেনিয়াতে আমাদের যিনি ভিসা টিআরসি হয়েছে, আহ, রিপন ভাই, রিপন ভাই ইনশাল্লাহ হয়তো আমরা আজকে, তো বৃহস্পতিবার, আজকে আমরা ম্যান পাওয়ারটা পেয়ে যাব। তো আমরা অলরেডি শিডিউলের জন্য, সরি ফ্লাইটের জন্য অলরেডি আমরা ট্রাই করতেছি। নেক্সট সপ্তাহে হয়তো যে কোনো দিন আর ফ্লাইট ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাবে। টিকিটটা কেটে ফেললে পাঠিয়ে দেবো। তো রিপন ভাই ফ্লাইট ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখবেন, আমি হয়তো এয়ারপোর্টে যাব বা অফিসে ওনাকে ডাকাবো। বাট ওটা একটা আপনারা দেখতে পাবেন সবাই। অনেকে আমাকে ফোন দিয়েছেন স্লোভেনিয়া যারা পাইলে, যে রিপন ভাই কখন ফ্লাইট হবে, কখন ফ্লাইট হবে, অনেকে ফোন দিয়েছেন। সমস্যা নেই ভাই, ফ্লাইট হলে আপনারা দেখবেন, আমি ভিডিও করে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে ছাড়বো। আর এই তো, আর কি বলবো ভাই, আসলে ভিডিও লম্বা করতে চাই না। বেশি লম্বা করলে আপনারা বিরক্ত হবেন, শুনতে চাবেন না। তা আমি চাই যারা আমার ক্লায়েন্ট আছেন বা যারা এখনো ভাবছেন স্লোভেনিয়া লাটভিয়া নিয়ে, যারা চিন্তা ভাবনা করছেন, তারা ফাইল দিতে পারেন। আর আরেকটা বিষয় বলি, সেনজেনে পর্তুগাল নিয়ে একটু বলি। পর্তুগাল নিয়ে আসলে ভাই কাজ হচ্ছে না, বিষয়টা এমন না। পর্তুগালে প্রচুর কাজ হচ্ছে, কিন্তু এখন কস্টিংটা অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। এখন সুপার এক্সপ্রেসে কিছু কাজ হচ্ছে যেগুলা আমাদের কস্টিং মোটামুটি 25, 24 এর নিচে না। হ্যাঁ, তো এই জন্য পর্তুগাল ব্যাপারে আসলে আমি আর বেশি একটা মানুষের বলতেও চাই না, কারণ আসলে এত টাকা দিয়ে যাওয়ার মতো খুবই কম ক্যান্ডিডেট আছে। নাই যে এমন না, আছে, খুবই কম মানুষ আছে যারা খুব বেশি টাকা খরচ করে পর্তুগালের জন্য ফাইল দিতে চায়। ও, অ্যাজুয়াল ফাইল আসলে এখন নিলে খুব বেশি আগাতে পারবো না, সময় লেগে যাবে। বাট সময় অনেক লেগে যাবে আর কি। হতে পারে বা নাও হতে পারে। এই জন্য পর্তুগালের জন্য যারা কাজ দিতে চান, আপনার সুপার এক্সপ্রেসের যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার সর্বোচ্চ 3 মাসের ভিতরে আপনার এম্বাসি ফেস করাবে, ইন্ডিয়ান ভিসা যেটা করা থাকে। তো এইভাবে যদি কেউ যেতে চান পর্তুগালে, ফাইল যেতে চান, তাহলে আসতে পারেন, আমরা কাজ করে দেবো। ঠিক আছে? আর এই আপনার সেনজেন নিয়ে আসলে আর বেশি কিছু বলার নাই। এগুলাই আছে বলার মতো কথা। আর হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো আপনাদের সাথে। উম, পরবর্তী ভিডিওটা হয়তো রিফান ভাই ফ্লাইটের ভিডিওটাই পাবেন আপনারা। আর যারা ভিডিওর জন্য অপেক্ষা করেন তাদেরকে ধন্যবাদ। টেনশন করেন না ভাই, আসলে আগে হিউজ সময় ছিল, বা অনেক সময় অফিসে থাকতে পারতাম, ভিডিও করতাম, প্রতিদিনই করতাম, প্রতি সপ্তাহে 2-3টা ভিডিও যাইতো চ্যানেলে। এখন একটু কম যাচ্ছে, আসলে ব্যস্ততা বেড়ে গেছে অনেক। এই জন্য অন্য কিছু নিয়েন না, অন্য কিছু ভাবেন না ভাই। সবাই আছি আমি ইনশাআল্লাহ সবার সাথে। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।